মাইক্রোসফট ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে হাজির হয়ে গেলাম। আমি শেখ জাকির আহমদ। আজকে শেখাবো মেইল মার্জ, অর্থাৎ একটি চিঠি বা একটি অ্যাপ্লিকেশন বা একটি লেটার একাধিক ঠিকানায় আপনি কিভাবে পাঠাতে পারেন এই বিষয়টা আপনাদেরকে আজকে শেয়ার করব। তো এর জন্য আমাকে প্রথমে যে কোনো একটি ফাইল ওপেন করে নিই। আমরা প্রথমে আমাদের একটি ফাইল এখানে করা রয়েছে অলরেডি, এটা আমরা ওপেন করে নিলাম। এই ধরনের একটি ফরম্যাট করে আপনি একটি অ্যাপ্লিকেশন করে নেবেন। করে নেওয়ার পরে আমি এইখানে শুধু এই যে টু এর পরে আমরা কার কার কাছে এই অ্যাপ্লিকেশনটা পাঠাবো, আমরা 10টা কোম্পানিতে এই চাকরির জন্য আবেদন করতে চাই, অর্থাৎ ফিনিশিং সুপারভাইজার পদে 10টা কোম্পানিতে এই চিঠিটা পাঠিয়ে দিতে চাই। তাহলে এই চিঠিটা 10টা কোম্পানিতে আলাদা আলাদাভাবে পাঠানোর দরকার নাই, আমি এক ক্লিকে একবারেই পাঠিয়ে দিতে পারবো। তার জন্য আমাদের শুধু চেঞ্জ হবে হচ্ছে এইখানে হচ্ছে নাম, তারপরে হচ্ছে পদবি, তারপর হচ্ছে ঠিকানা, এগুলো চেঞ্জ হবে, বাকি সব কথাবার্তা সব একই থাকবে। তো এটার জন্য আমরা মেইল মার্জ করতে হবে। মেইল মার্জে আমরা প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে যাব সিলেক্ট রিসিপিয়েন্টে, চলে যাব সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে টাইপ নিউ লিস্ট, আমরা নতুন একটা লিস্ট তৈরি করব, অর্থাৎ কার কার কাছে আমরা এটা পাঠাতে চাচ্ছি লিস্ট তৈরি করব। তো নিউ অ্যাড্রেস লিস্টে ক্লিক করার পরে আমরা অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি, ইমেল অ্যাড্রেস সহ। তো আমাদের এত কিছু এখানে লাগবে না, আমরা এখান থেকে মাত্র 3টা জিনিস এখানে দিব। তার জন্য আমরা এটাকে সংশোধন করতে হলে আমরা চলে যাব হচ্ছে কাস্টমাইজ কলামে। কোথায় চলে যাব? কাস্টমাইজ কলামসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে উপরে যে ফিল্ডগুলো ছিল সেই ফিল্ডগুলো এখানে শো করবে, দেখা যাবে, অর্থাৎ এগুলোকে কি বলে? ফিল্ড। কি বলে? ফিল্ড। এগুলো এখানে শো করবে। তো এগুলো আমি এখান থেকে যেগুলো আমাদের দরকার নাই আমরা সিলেক্ট করে করে ডিলিট করে দিব। প্রথমে আমরা একটু ডিলিট করে নিচ্ছি, ডিলিট করে দিলাম। আমরা এখানে শুধু 4টা তথ্য রাখতে চাই, খুব প্রয়োজনীয় একটি জিনিস এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো আমাদের প্রথমে আছে হচ্ছে টাইটেল, এটাকে আমরা ডিলিট করে দিলাম, টাইটেল আমরা রাখবো না, আমরা শুধু নেমটা রাখবো। এর জন্য আমরা চলে যাব কোথায়? রিনেমে। সিলেক্ট করে ফিল্ডটাকে সিলেক্ট করে চলে যাব রিনেমে। রিনেমে গিয়ে আমরা যেটা আমাদের দরকার নেই সেটা ডিলিট করে দিব, ডিলিট করে ওকে। এই যে এভাবে আপনি এগুলোকে সংশোধন করতে পারবেন। কোম্পানি নাম থাকবে, অ্যাড্রেসটাকেও আমি এভাবে করে ওকে। তাহলে আমরা এই 3টা জিনিস রাখলাম, এটাও আমাদের দরকার নেই, নেম, কোম্পানি নেম এবং অ্যাড্রেস ওকে। এই আমরা যে সংশোধন করলাম সেগুলো কিন্তু যেগুলো ছিল আগে ফিল্ডগুলো সেগুলো কিন্তু চলে গেছে। আছে কি কি? নেম, কোম্পানি নেম এবং অ্যাড্রেস। তো এখানে আমরা নামগুলো লিখে ফেলবো। এরকম আমরা এখানে ডাটা এন্ট্রি করে ফেলবো। তো আমরা কিছু ডাটা এখানে অলরেডি এন্ট্রি করে রেখেছি, এই জন্য এটা ওকে করে ওকে ওকে দেওয়ার পরে আপনার এরকম আমি একটু দেখাই দিই। ওকে দেওয়ার পরে আপনাকে সেভ দিতে বলবে, এটা এই যেরকম একটা অপশন আসবে। আমরা এখানে অলরেডি একটা ফাইল সেভ করে রেখেছি, এখানে নাম লিখে সেভ দিবেন, সেভ দিলেই ওখানে চলে যাবে। তো আমরা টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে দেখে আমরা ওখানে করে রাখছি, সেটা আমরা নিয়ে আসতে চাই। যদি ডাটা এন্ট্রি করা থাকে আগে, আমরা ওটা আনতে চাইলে সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করে ইউজ এক্সিস্টিং লিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেখানে রেখেছি সেখানে চলে যাব। আমরা রেখেছি হচ্ছে ক্লাসে, ক্লাসে ক্লিক করলাম। আমরা রেখেছি ওয়ার্ডে, ওয়ার্ডে চলে গেলাম। আমরা রেখেছি মেল মার্জে, এই যে ফুল ডাটা এইখানে আমরা এটা ডাটা সেভ করে রেখেছি। এখানে ওপেন করলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে বিষয়গুলো কিন্তু সব অ্যাক্টিভ হয়ে গেল, এগুলো সব অ্যাক্টিভ হয়ে গেল। এইখানে যদি আমরা যদি এই যে এইখানে 2 এর পরে আমরা যদি এগুলো যেগুলো আমরা এন্ট্রি করে রেখেছি সেগুলো আমরা এখানে বসাই দিব। বসাবো কিভাবে? কার্সরটা রাখলাম, ইনসার্ট মার্জে ক্লিক করব। এখানে আমরা ফার্স্ট নেমটা দিব, এখানে 2 এর পরে ফার্স্ট নেম থাকবে, একটা স্পেস দিব কিবোর্ড থেকে। আমরা সেকেন্ড আবার লাস্ট নেমটা দিব।
আপনি চাইলে একটা শুধু নেম লিখে পুরো নামটা দিতে পারেন, আমরা দুইভাবে রাখলাম আর কি। তারপর ইন্টার দিয়ে পরের লাইনে যাব, যাওয়ার পর আমরা কোম্পানির নামটা দিব। কোম্পানির নামের পরে আপনি চাইলে ডেজিগনেশনটাও দিতে পারেন, আমরা ডেজিগনেশন না দিয়ে সরাসরি অ্যাড্রেস দিয়েছি। আপনি চাইলে আরও অনেক কিছু এখানে রাখতে পারবেন একই পদ্ধতিতে। তো এগুলো চলে আসলো, আসার পরে এবার হচ্ছে আমরা এটা যদি দেখতে চাই যে কেমন হয়েছে, সেটা যদি দেখতে চাই তাহলে আমরা চলে যাব প্রিভিউ রেজাল্টে। কোথায় চলে যাব? প্রিভিউ রেজাল্ট। আমরা রেজাল্ট একটু দেখতে চাই। এই যে আমরা এখানে প্রথম যেটা এন্ট্রি করা ছিল সেটা কিন্তু এখানে শো করছে 2 এর পরে, সাদিক রহমান LLT কোম্পানির নাম, এটা হচ্ছে নবীনগর। তাহলে এখানে কিন্তু একটাই দেখাচ্ছে রেজাল্ট। আর এইখানে দেখেন অন, এখানে আমরা নেক্সট রেকর্ডটা দেখতে পারি ক্লিক করে। নেক্সট রেকর্ড, এই যে আরেকজন এটা দেখাচ্ছে নেক্সট রেকর্ড। এভাবে আমি নেক্সট রেকর্ড করে করে সবগুলো দেখতে পারি, বা প্রিন্ট করার দরকার হলে আমরা প্রিন্ট করতে পারি। এখন যদি আমরা মনে করি সবগুলোকে আমরা একটা ফাইলে দেখতে চাই বা ফাইলটা রাখতে চাই, এক্ষেত্রে আমরা চলে যাব কোথায়? ফিনিশ অ্যান্ড মার্জে চলে যাব, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন মার্জ টু নিউ ডকুমেন্ট, আমরা চাইলে সবগুলো দেখতে পারি, আমরা চাইলে কারেন্ট মানে একটা দেখতে পারি, আমরা চাইলে আমাদের যদি এখানে 50টা থাকে, 1 থেকে যদি 20 লিখি তাহলে 20টাই দেখা যাবে, মানে আমি নির্দিষ্ট করেও দেখতে পারি। তো আমরা সবগুলোই দেখতে চাচ্ছি, অল দিয়ে ওকে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আরেকটা ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে। এই ফাইলের নাম আছে লেটার 1। আর যেটা আমাদের এন্ট্রি করা ছিল ওটা কিন্তু আরেকটা নামে ছিল, ওটা একদম নিচে রয়ে গেছে, আমরা মিনিমাইজ করলে দেখতে পাই এটা কিন্তু ইংলিশ অ্যাপ্লিকেশন 2 নামে রয়ে গেছে। এটা কিন্তু আরেকটা ফাইল চলে আসছে, যেই ফাইলে আপনার সবগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বরে সাদিক, 2 নম্বর হচ্ছে রবিউল, 3 নম্বর হচ্ছে লিওন, 4 নম্বরে হচ্ছে নুসরাত, 5 নম্বরে হচ্ছে ইলমা। এইভাবে করে আপনি চাইলে কিন্তু 100 জনকেও একই পদ্ধতিতে পাঠাতে পারেন। এখন আপনি চাইলে প্রিন্ট দিতে পারেন, কন্ট্রোল P দিয়ে অল সবগুলো আপনি প্রিন্ট করে রাখতে পারেন। আমরা এটা কেটে দিলাম। এখন মনে করেন যে এখানে কয়টা এন্ট্রি করা আছে? 5টা। এখন আপনি এর ভিতরে আরেকটা যোগ করতে চাচ্ছেন, এডিট করতে চাচ্ছেন, আরেকটা নাম ওখানে অ্যাড করতে চাচ্ছেন, এক্ষেত্রে কিভাবে করবেন? কিভাবে? হ্যাঁ, এডিট রিসিপিয়েন্ট লিস্ট, এখানে আমরা চলে যাব। এই যে দেখেন আপনার আগের নামগুলো চলে আসছে, এইখানে আমরা চলে যাব কোথায়? এডিট রিসিপিয়েন্ট লিস্ট। এই যে নামটা ছিল সেই নামটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে এডিট শো করে আসছে, এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে ওই যে সেই ডাটাগুলো আপনার আবার পুনরায় চলে আসছে। আমরা নিউ এন্ট্রি দিতে চাই, এই যে আমরা আরেকটা নাম এন্ট্রি দিলাম, আমার নামটা এন্ট্রি দিলাম, দিয়ে ওকে করে দেখাচ্ছে। এটা হচ্ছে 6 নম্বর, ওকে আমরা ইয়েস দিব, সেভ করতে চাই। অলরেডি কিন্তু চলে আসছে, আমরা ওকে দেই। এখন যদি আমরা এখানে দেখি, এখন কিন্তু 6টা দেখাচ্ছে, 6 নম্বর হচ্ছে। ও বাকিগুলো তথ্যগুলো এন্ট্রি করি না এইদিকে, এটা কিন্তু শুধু জাকির আহমদ দেখাচ্ছে, অ্যাড্রেস এবং পদবিটা দেখাচ্ছে না। তো এভাবে চাইলে আমরা কিন্তু এডিট করেও এখানে আবার নতুন করে অ্যাড করতে পারি। চাইলে কোনোটাকে আমরা চাইলে ডিলিটও করে দিতে পারি, যে আমাদের একটা দরকার নেই আমরা মুছে দিব। যেমন যে কোনো একটা মুছে যদি দিতে চাই, আমারটা আমি মুছে দিতে চাই, এটা লাগবে না, তাহলে আমরা এটা ক্লিক করলাম, এডিটে যাব। এই যে এটা আমি সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে কি করে দিব? ডিলিট এন্ট্রি দিব। এন্ট্রি দিয়ে ইয়েস করব, আমাদের ওই ডাটাটা কিন্তু মুছে যাবে। অর্থাৎ আমরা মেল মার্জ করার পরে আমরা এটাকে এডিট করতে পারতেছি, নতুন করে অ্যাডও করতে পারতেছি। এগুলো কিন্তু সবকিছু আমরা খুব সহজেই করতে পারছি। এই ছিল মেল মার্জের কাজ। তো আশা করি বুঝতে পেরেছো। তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। মেল মার্জ অপশনটা যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টসে জানাবেন, আমরা চেষ্টা করব আরেকটু আপনাকে ক্লিয়ার করে দিতে। তো আজ আর নয়, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইনের সাথেই থাকুন।